যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটা সমঝোতা স্মারক স্বাক্ষরের অনেক বড় সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থাৎ একটা ঐক্যমত্যে পৌঁছানোর জন্য দুই দেশ এতটা কাছাকাছি এসেছে যা আগে দেখা যায়নি। দুই দেশের পক্ষ থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে সেসব বক্তব্য এই ইঙ্গিতই দিচ্ছে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমি আরওয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। তাহলে এই চুক্তি কখন হতে পারে, এর অর্থ কি দাঁড়াবে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের কি চিরতরে অবসান এই সমঝোতা স্মারক সইয়ের মধ্য দিয়ে হবে এবং এর চ্যালেঞ্জগুলো কি আছে সামনে, এসব বিষয় নিয়ে এই কন্টেন্টে আলোচনা করব। আমরা শুনেছিলাম যে ইরানের স্পিকার বাগের গালিবাফ বলেছিলেন যে একটা চূড়ান্ত চুক্তি করার বিষয়ে তাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা হয়নি। এবারে আমরা একটা ভিন্ন ভার্সন শুনছি, যা জানাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন যে শেষ মুহূর্তে এসেও চুক্তির কিছু ধারায় কিছু বিষয়ে পরিবর্তন আসতে পারে। অর্থাৎ যেসব বিষয়গুলোতে ইরানের মতবিরোধ রয়েছে সেগুলো দূর হয়ে যেতে পারে, তিনি আশাবাদী। এবং তিনি বলেছেন যে সংঘাতের পরে এই যে এখন সমঝোতা হচ্ছে, এর মাধ্যমে একটা নতুন শক্তিশালী ইরানের আবির্ভাব ঘটছে। অর্থাৎ ইরান সংঘাতের আগের চেয়ে এখন আরো বেশি শক্তিশালী, এটি আব্বাস আরাকচি বলছেন। এবং তিনি তাদের রাষ্ট্রীয় টেলিভিশনে কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন যে এই পুরো প্রক্রিয়ার ভেতর দিয়ে ইরান বিজয়ী হচ্ছে। অর্থাৎ আব্বাস আরাকচি ইরানে এই যে একটা সমঝোতা হচ্ছে এটিকে ইরানের বিজয় হিসেবে ঘোষণা করছে। অর্থাৎ ইরান জয় উদযাপন করছে যে তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জয়ী হয়েছে। তাহলে যুক্তরাষ্ট্রের ভেতরে এটি নিয়ে কি হচ্ছে? ইরান পরিস্থিতি এখন ডেফিনেটলি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা রাজনৈতিক মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। এটি সে দেশের বিশ্লেষকরা বলছেন। কারণ নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন হবে, যে মধ্যবর্তী নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে জনপ্রিয় হিসাবে দেখাতে হবে তাদের সমর্থকদের। কিন্তু মুশকিলের বিষয় হলো যে ইরান যুদ্ধ নিয়ে এত কিছু হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের সেখানে জনপ্রিয়তা কমেছে। বিশেষ করে হরমুজ প্রণালী যখন ইরান বন্ধ করে দিয়েছে, তারপর তেলের দাম চটচট করে বেড়ে গেছে বিশ্বব্যাপী, যার আজ যুক্তরাষ্ট্রের ভেতরেও লেগেছে। ফলে ডোনাল্ড ট্রাম্প এখন এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের ভেতর থেকে এবং বাইরে থেকে তেলের বাজার ঠিকঠাক রাখার জন্য একটা বড় ধরনের চাপের মধ্যে রয়েছে। এখন তাহলে এই যে সমঝোতা হচ্ছে, এই সমঝোতায় কি হবে? এটা কিন্তু পুরোপুরি একটা চুক্তি না। এটা হলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, মানে কিছু বিষয়ে তারা একমত হবে। এর মধ্যে মেইন যে বিষয় সেটি হলো যে 60 দিনের জন্য, 60 ডেজ, 60, 2 মাসের জন্য তাদের ভেতরে এই গোলা বিনিময়, লড়াই, ফাইটিং, হামলা, মৃত্যু, এসব বিষয়গুলো বন্ধ থাকবে। এই 2 মাসে কি করবে তারা? এই 2 মাসে তারা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আলাপ আলোচনা করে যাবে, নিবিড় আলোচনা চলবে। তার মানে হলো যে ইরান আসলে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো রকম সমঝোতায় এখনো যাচ্ছে না, এটা পরের বিষয়। তাহলে সমঝোতা হচ্ছে হরমুজ প্রণালী খুলে দেয়া, এবং এর বিনিময়ে ইরান বলছে যে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, তাদের যে টাকা আটকে আছে সেগুলো দেয়া হবে, এসব বিষয়গুলো। এখন যুক্তরাষ্ট্র বলছে যে শুধুমাত্র বৈঠকে অংশগ্রহণ করবে বা একটা চুক্তিতে সই করবে এ কারণেই ইরানের টাকা ছেড়ে দেওয়া হবে না বা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। ইরানকে আরো কিছু পারফর্ম করতে হবে, আরো কিছু কাজ দেখাতে হবে, তাহলেই সেই কাজগুলো শুরু হবে। আবার হরমুজ প্রণালী চালু হলেও একেবারে যে হরমুজ প্রণালীর উপরে ইরানের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, সে নিশ্চয়তাও কিন্তু ইরান দিচ্ছে না। আব্বাস আরাকচি বলছেন যে ওমানের সঙ্গে মিলে ইরানের একটা নিয়ন্ত্রণ থাকবে হরমুজ প্রণালীর উপরে। অর্থাৎ একটা তলোয়ার হরমুজ প্রণালীর উপরে ইরান সবসময় ঝুলিয়ে রাখবে, এ কথাটিও তারা বলেছেন। এই যে নিয়ন্ত্রণ, এর রূপরেখা কি হবে সে বিষয়টা আমরা এখনো পর্যন্ত জানি না। টোল আদায় চলবে কিনা এ বিষয়ে জানি না। আরো অনেক বিষয় আছে যেগুলো আসলে এখনো ফাঁস হয়নি। মানে যে শর্তগুলো লেখা রয়েছে, এই শর্তের যুক্তরাষ্ট্র যেসব কথাগুলো বলে এগুলো যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ রক্ষা করে বলে, ইরান যে কথাগুলো বলে সেগুলো ইরান তার স্বার্থ রক্ষা করে বলে। সুতরাং রবিবারেই বলা হচ্ছে যে এই চুক্তিটা সই হবে এবং চুক্তি সই করার জন্য জেনেভাকে বেছে নেওয়া হচ্ছে
যদিও আব্বাস আরাকচি বলছেন যে দূর থেকে ইরান স্বাক্ষর করবে, অর্থাৎ ইউরোপে নাও যাওয়া লাগতে পারে। এসব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা চলছে, গণমাধ্যমে চর্চা চলছে। মেইন চ্যালেঞ্জের যে বিষয় হলো সেটি হলো যে লেবানিজ ভাইদেরকে ইরান ছাড়তে চায় না। ইরান বলছে যে লেবাননে যুদ্ধটা বন্ধ করতে হবে, কিন্তু আহ, নেতানিয়াহুর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মতবিরোধ হলেও লেবাননে কিন্তু ইসরায়েল হামলা চালিয়ে রেখেছে। আবার ধরুন আব্বাস আরাকচি মনে করেন যে যখন একটা সমঝোতা স্মারক হবে, এর আওতায় ইসরায়েল যখন চলে যাবে, তখন ইসরায়েল লেবাননে যেসব জায়গাগুলো দখল করেছে সেই অধিকৃত জায়গা তাদেরকে ছেড়ে যেতে হবে। এখন লেবাননে শিয়া মুসলিম ধর্মাবলম্বীরা রয়েছে, ইরানেও তারা রয়েছে। সুতরাং আহ সেখানে ইরানের একটা বড় ধরনের স্বার্থ রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে যে ইরানকে সম্মত হতে হবে যে তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থায়ন করবে না। অর্থাৎ ইরানের যে প্রক্সি গ্রুপগুলো রয়েছে তাদেরকে ইরান টাকা পয়সা দেবে না, এটা যুক্তরাষ্ট্র চায়। এবং ইরানের বন্ধুদের অনেককেই যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গ্রুপ হিসেবে চিহ্নিত করে। ফলে ইসরায়েল এই চুক্তিটা কিভাবে নেবে, এটা একটা বড় ধরনের বিষয় হয়ে সামনে চলে আসছে। কারণ এই চুক্তির কোথাও ইসরায়েল নেই, চুক্তিটা হচ্ছে বা সমঝোতাটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান। আবার ধরুন যেহেতু অনুদানের জন্য, অস্ত্রের জন্য নানান ভাবে ইসরায়েল যুক্তরাষ্ট্রের উপরে নির্ভর করে, সুতরাং যুক্তরাষ্ট্র যদি স্ট্রংলি চায় যে এই চুক্তি ইসরায়েল মেনে চলবে, তাহলে ইসরায়েলকে এটা মেনে চলতে হবে। আবার এরকম যদি বিষয় হয়, তাহলে বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য তার অভ্যন্তরীণ রাজনীতিতে এটি ভালো হবে না, কারণ সামনে তারও নির্বাচন রয়েছে। ফলে তিনি সেখানে আরো জনপ্রিয়তা হারাতে পারেন। আরো জনপ্রিয়তা হারাতে পারেন বলছি যে যুদ্ধ শুরু হওয়ার পর যতগুলো জনমত জরিপ হয়েছে, সেই জনমত জরিপে বিবি নেতানিয়াহুর জনমতের বিষয়ে খুব বেশি ভালো কিছু, ইতিবাচক কিছু যে বলা হয়েছে তা নয়। ফলে এখন এই সমঝোতা স্মারক রবিবারেই স্বাক্ষর হয়ে যায় কিনা সেটি একটা দেখার বিষয়। এবং স্বাক্ষর হওয়ার পরেই আসলে কোন কোন শর্তগুলো দুই পক্ষ মেনে নিল সে বিষয়টি জানা যাবে। এর আগে যেগুলো ফাঁস হচ্ছে সেগুলো নিয়ে তো নানা রকম পরস্পর বিরোধী ব্যাখ্যা রয়েছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে এই কন্টেন্ট লাইক দিন, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন, এবং মধ্যপ্রাচ্য বিষয়ক আপডেট সংবাদগুলো জানার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।